ওকে, যদিও ক্লাসটা ভার্বালের, কিন্তু ক্লাসের নাম ম্যাথ স্ট্র্যাটেজি। এটা দেখে আসলে তোমাদের কনফিউজড হওয়ার কিছু নাই। এটা আসলেই ম্যাথ দিয়ে ভার্বাল সলভ করার একটা টেকনিক। সো আমি এটাকে খুব বেশি ইফেক্টিভ বলে মনে করি। আমি এটা শিখছি রিসেন্টলি, মনে করো 2-3 মাস, ইউএসএ কেন্দ্রিক একটা জিআরই কোচিং সেন্টার থেকে। আমি এখন ওদের সাথে কানেক্টেড আছি, অনলাইনে ক্লাস করানো হয় ওখানে। সো যাই হোক, সো দেখা যাক আমি কতটুকু শিখেছি আর তোমাদের কতটুকু শিখাইতে পারি। ওকে, সো আমাদের এই ক্লাস শুরু করার আগে আমরা ম্যাথের কিছু বেসিক জিনিস একটু রিমেম্বার করি। কিছু বলতে জাস্ট একটা জিনিস, যে প্লাস মাইনাসের গুণ কেমনে করে সেটা আর কি। সো অলরেডি আমরা জানি, তারপরে জাস্ট একটু রিমাইন্ডার আর কি, যে প্লাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু প্লাস, প্লাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস, অ্যান্ড মাইনাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস। সো আই হোপ এটা খুব বেসিক একটা জিনিস, আমরা সবাই তোমার সায়েন্সের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, সো এটা না জানার কিছুই নাই। তারপরে একটু রিমাইন্ডার দিলাম, আমাদের এটা কাজে লাগবে। আর নেক্সট স্লাইডে আমরা বলছি যে এখানে আমরা মনে করার চেষ্টা করছি ম্যাথের আরেকটা বেসিক জিনিস, সেটা হলো যে হাউ টু সলভ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। একটা দ্বিপদী সমীকরণ আমরা কিভাবে আসলে সমাধান করতে পারি। লেটস এক্সপ্লেইন ইট এ লিটল তোমাদের সুবিধার্থে, কারণ এই দুইটা টপিক আমাদের মাথায় থাকা জরুরি হবে পরবর্তী ইয়ের জন্য। সো আই ওয়ান্ট এ ভলেন্টিয়ার। এখন আমার সাথে আমি যা বলবো তা সেগুলো কেউ একজন রেসপন্স করো। সো কি বলবো না বলবো না জেনে কেউ একজন হাত তুলো দেখি, স্বইচ্ছায় একজন ভলেন্টিয়ার, এনিওয়ান। এনিওয়ান, এনি ব্রেভ সোল? কারো সাহস নাই? একটু হাত তুললে কি হবে, তুমি ম্যাক্সিমাম সবার সামনে একটু হয়তো লজ্জা পাবা, দ্যাটস ইট, আর কিছুই তো না। আমি কিন্তু বসে থাকবো যতক্ষণ না কেউ হাত তুলবে, কারণ আমার ক্লাস আমি চাই কোঅপারেটিভ হবে, একে অপরের সাথে কথা হবে। দ্যাটস গুড, মিস্টার সাজিদ। ওকে, সো আই ওয়ান্ট টু সলভ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে দ্বিপদী সমীকরণ। দ্বিপদ মানে হচ্ছে যে সমীকরণে দুইটা পদ থাকবে। লাইক মনে করো এরকম যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10 সাপোজ। তো আমি তোমাকে যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হলো যে এই সমীকরণটা কি এই একটা ইকুয়েশন দিয়ে সমাধান করা যাবে না যাবে না? দুইটা ইকুয়েশন লাগবে। প্রথমে x ইকুয়াল 10 মাইনাস y আনবো, ওয়ান ইকুয়েশন দিব, তারপর এটার মধ্যে x এর মানটা বসাই দিব, y এর মান চলে আসবে, তারপর y এটার এর মানটা। মধ্যে কেমনে বসাবো? এক্স এক্স ইজ ইকুয়াল টু তুমি মনে করো বের করলা 10 মাইনাস ওয়াই, তারপর এখানে আবার যদি এক্স এর জায়গায় 10 মাইনাস ওয়াই বসাও, তো তাহলে তারপর কি হবে? তারপর y এর মানটা চলে আসবে না? 10 মাইনাস ওয়াই প্লাস ওয়াই তো কেটে গেল, ওয়াই মান কেমনে আসলো বলো তো? আচ্ছা, ও ও হ্যাঁ, আসবে? না আসবে না। তাহলে আমরা এটাই বলছি যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশন করার অন্যতম নিয়ম হচ্ছে যে মিনিমাম দুইটা ইকুয়েশন লাগবে। মিনিমাম না, দুইটা ইকুয়েশন লাগবে, এটা হলো কথা। তুমি একটা ইকুয়েশন দিয়ে কোনোভাবেই সলিউশন করতে পারবে না। এক্স ইজ ইকুয়াল টু তুমি 10 মাইনাস ওয়াই লিখলা তোমার কথা মতো, যদি আবার ওইটা এক্স এর পরিবর্তে বসাও, সো 10 মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, 10 ইজ ইকুয়াল টু 10, সো কোনো সলিউশন হলো না। সো এখানে যে কোনো আরেকটি ইকুয়েশন লাগবে, হতে পারে সেটা মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু 2 সাপোজ, সেটা আরেকটি ইকুয়েশন হতে পারে, সেটা আরেকটি ইকুয়েশন যে মনে করো এক্স ইজ ইকুয়াল টু 3 হতে পারে,
কথার কথা, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল। y2 হলে x তো 3 হবে না, হয়তো 8 হবে, সেমনে বলছি। অথবা এরকম আরেকটি ইকুয়েশন যে x minus y is equal to 5, এরকম কিছু একটা। সো উই নিড টু ইকুয়েশন। তাহলে এই দুইটা বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ম্যাথের এই দুইটা মাত্র বেসিক জিনিস, একটা হলো যোগ বিয়োগের নিয়মগুলা, গুণ করার নিয়ম, প্লাস ইন্টু প্লাস, প্লাস ইন্টু মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস ইন্টু প্লাস, এই চারটা ব্যাপার মাথায় রাখতে হবে। প্লাস আমাদের যে বেসিক্যালি একটা দ্বিপদী উপপাদ্য সমাধান করার জন্য, দ্বিপদী সমীকরণ, আমাদের দুইটি ইকুয়েশন লাগে, এটা মাথায় রাখতে হবে। সো আমরা আমাদের এই ক্লাসে যাব। সো ক্লাসে যাওয়ার আগে তাহলে আমরা বেসিক্যালি তো আমরা ম্যাথের নিয়ম অনুযায়ী ভার্বালকে অ্যাটাক করতে চাচ্ছি। তাহলে ভার্বালে তো আর এইরকম প্লাস মাইনাস, যেরকম আমরা প্লাস মাইনাস সাথে পরিচিত, অর্থাৎ ওই যে আমরা পরিচিত কিরকম প্লাসের সাথে, এটার সাথে, তাই না, মাইনাস এটার সাথে, এগুলো তো ভার্বালে নাই। তো ভার্বালের কিছু নিজস্ব সাইন আছে, প্লাস মাইনাস, ঠিক আছে, সেই সাইনগুলোর সাথে আমাদের একটু পরিচিত হতে হবে, মুখস্থ রাখতে হবে। সো দিস আর দা প্লাস সাইন। একটা সেন্টেন্সের মাঝখানে যদি এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে আমরা ধরে নিব যে এই শব্দটা আগের অংশ এবং পরের অংশ হচ্ছে একই কথা বোঝাচ্ছে। দে আর সিমিলার ডিরেকশনাল, ইউনিডিরেকশনাল, আর তাদের মধ্যবর্তী হচ্ছে প্লাস সাইন আছে, ঠিক আছে। শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, বিকজ, সিন্স, অ্যান্ড, হেন্স, অ্যাজ এ রেজাল্ট অফ, এরকম আর কি। তো এখানে তো তোমরা আছে, তোমরা ভিডিও থেকে দেখে নিতে পারো, চাইলে এখন কি বলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সো যাই হোক, এই ওয়ার্ডগুলো হচ্ছে যদি থাকে একটা সেন্টেন্সের মাঝখানে, তাহলে আমরা ধরে নিব যে সেন্টেন্সের আগের অংশ এবং পরের অংশ একই রকম ভাব প্রকাশ করবে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্লাস সাইন। আর তারপর এগুলো হচ্ছে আমাদের মাইনাস সাইন। এই শব্দগুলা যেগুলো আছে এখানে, বাট, ইয়েট, ডিসপাইট, হাউএভার, হোয়াইল, অলদো, দো, ননডিলেস, নেভারডিলেস, এরকম, মানে সবগুলো আমি পড়তেছি না, তোমরা দেখতে পাচ্ছ। সো এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, প্লাস সাইন এবং মাইনাস সাইন, ঠিক আছে। আমি আবারও একটু তোমাদের রিমাইন্ডার দিচ্ছি, যেগুলো হচ্ছে মাইনাস সাইন, বাট, ইয়েট, মানে হচ্ছে কি, তারা হচ্ছে আগের অংশে যে ভাব প্রকাশ করে পরের অংশে তার উল্টা প্রকাশ করে, মাইনাস করে দেবে, কন্ট্রাস্ট করে দেবে, হ্যাঁ। আর এই যে আমাদের আগের স্লাইডে যেগুলো ছিল, বিকজ, সিন্স, হেন্স, অ্যাজ এ রেজাল্ট অফ, এগুলা হচ্ছে প্লাস সাইন, আগের অংশে যা বলবে পরের অংশে তাই বলবে। সেই দুইটা জিনিস আমাদের বিশেষভাবে মাথায় রাখতে হবে। সো আমার যে ম্যাথের যে ফর্মুলা, সেটা আমার বোঝানো শেষ। আমরা এখন অ্যাপ্লিকেশন দেখব। শেষ মানে হচ্ছে, তাহলে আমাদের একটা দ্বিপদী উপপাদ্যের মধ্যে দুইটা ইকুয়েশন লাগবে, দুইটা অংশ বের করার জন্য। আর আরেকটা হচ্ছে এই প্লাস এবং মাইনাস সাইন গুলোর গুণগুলো মনে রাখতে হবে, প্লাসে প্লাসে কি হয়, মাইনাসে মাইনাসে কি হয়, এগুলো, ঠিক আছে। সো লেটস ডাইভ ডিপ, আমরা একটু ভিতরে ঢুকে আমাদের ডাইরেক্ট জিআরই কোশ্চেনে এই টেকনিক গুলোর অ্যাপ্লিকেশন কিভাবে হয় সেগুলো আমরা দেখি। সো হিয়ার ইজ আওয়ার ফার্স্ট প্রবলেম। তাহলে প্রথম জিনিস আমি সে জিনিস দেখবো যে এখানে কোনো সাইন আছে কিনা, প্লাস মাইনাস কিছু একটা আছে কিনা। তো দেখো, সিন্স আছে, সিন্স আমাদের একটা সাইন ছিল। এবং যেহেতু তোমরা এখনো হয়তো ভালোভাবে পরিচিত নও, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, বুঝতে পারবা। সো এটা হচ্ছে বেসিক্যালি প্লাস সাইন, সেটা হচ্ছে প্লাস সাইন। তার মানে এইটা যদি একটা সেন্টেন্স হয়, এটা যদি ইকুয়েশন হয় মনে করো, তাহলে এই সেন্টেন্সের এই বাম দিকের অংশটা যা বোঝাবে, এই ডান দিকের অংশটা তাই বোঝাবে। তাদের কথার যে বক্তব্য, কথার যে মেসেজ, সেই মেসেজ সেম থাকবে। তাহলে আমরা সেন্টেন্সটা একটু অ্যাটাক করি, পড়ি। আমরা বলছি যে ডমিনেন্ট ইন্টারেস্ট
often benefit most from dash of governmental interference in business. So আমরা বেসিক্যালি এখান থেকে তেমন কিছু বুঝতে পারলাম না, ঠিক আছে, কারণ ডমিনেন্ট ইন্টারেস্ট কোন একটা ব্যাপারে ইন্টারেস্ট যেটা, সেটা ওপেন বেনিফিট মোস্ট ফ্রম, তাহলে তারা বেনিফিট পায় কি থেকে, বেনিফিট পায় সেটাই আমাদের বের করতে হবে। সো অফ গভর্নমেন্টাল ইন্টারফারেন্স ইন বিজনেস, গভর্নমেন্টাল ইন্টারফারেন্স মানে কি, গভর্নমেন্ট যদি তোমার বিজনেসে কি করে, হস্তক্ষেপ করে, কাজে তদারকি করে, তাহলে সেখান থেকে তারা কিভাবে বেনিফিটেড হবে বা কৃষি, মানে টোটাল ব্যাপারটা ক্লিয়ার না। তাহলে দেখো আমরা বলছিলাম যে ইকুয়েশনে যেমন দুইটা ইকুয়েশন লাগবে, তাহলে আমাদের এই ম্যাথ স্ট্র্যাটেজি দিয়ে যখন আমরা ভার্বাল সলিউশন করতে যাব তখন আমাদের দুইটা পার্ট থাকবে। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন 1। এই ইকুয়েশনে আমরা মনে করে দিস ইজ x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10। সেই এই ইকুয়েশন থেকে আমরা ক্লিয়ার না যে আসলে x এর মান কত, y এর মান কত, উই আর নট ক্লিয়ার, কারণ এই ইকুয়েশন একটা অংশ দিয়ে সলভ করা যায় না। তাহলে ফ্রম এই দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত মনে করো এই অংশটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। সো আমরা এই ইকুয়েশনটা একা একা সলভ করতে পারি না যতক্ষণ না আমাদেরকে আরেকটা ইকুয়েশন দেওয়া হবে, আরেকটা ইনফরমেশন দেওয়া হবে। আরেকটা ইনফরমেশন, আমরা রাইট সাইডটা পড়ি। রাইট সাইডটা তো বেসিক্যালি তোমার হচ্ছে, যেহেতু ব্লাঙ্ক নাই, কোনো গ্যাপ নাই, তাহলে এটা পড়লে আমরা কিছু না কিছু একটা বুঝবো, সেটার একটা কমপ্লিট মিনিং আসবে, ঠিক আছে। সো রাইট সাইডে বলছে দে আর এবল টু টেক কেয়ার অফ দেমসেলফ ইফ লেফট অ্যালোন, মানে বলছে যে তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, একা একা চলতে দেওয়া হয়, তাহলে তারা নিজেরা নিজেদের খেয়াল রাখতে পারে। তাহলে খেয়াল করছো যে এই অংশটা কিন্তু একটা কমপ্লিট মিনিং প্রকাশ করে। লাইক এই অংশটার এক্সপ্রেশনটা এরকম যে y is equal to 3, মানে এটা কমপ্লিট মিনিং। তাহলে এই অংশটার যে ইনফরমেশন সেটা যদি আমরা ইকুয়েশনে বসাই, এই ইকুয়েশনে, তাহলে আমরা সেখান থেকে x is equal to 7 পেয়ে যাব। ঠিক তেমনি ভাবে এখানে যে ইনফরমেশনটা আমরা পাইলাম, সেই ইনফরমেশনটা আমরা ফার্স্ট ব্ল্যাঙ্কে বা ফার্স্ট অংশটাতে বসাবো। সো আমরা কি ইনফরমেশন পাইলাম, আমরা পাইলাম যে তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাই না, সহজভাবে বললে তাই তো বোঝায় যে দে আর এবল টু টেক কেয়ার অফ দেমসেলফ ইফ লেফট অ্যালং, যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা নিজেরা নিজেদের কি করতে পারে, টেক কেয়ার করতে পারে। সো নিজেরা নিজেদের টেক কেয়ার করতে পারে মানে হচ্ছে তারা হচ্ছে বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। একদম সহজভাবে বললে, সহজ ইংরেজিতে বললে তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের সেন্টেন্সের ডান দিকের অংশ আমাদেরকে বললো হচ্ছে যে তারা ইন্ডিপেন্ডেন্ট। সো আমাদের মাঝখানে যে সাইন ছিল সেটা ছিল প্লাস। এখন ইন্ডিপেন্ডেন্ট কে আমরা ডেফিনেটলি কি ধরবো, আমরা প্লাসই তো ধরবো, তাই না, মাইনাস তো ধরবো না। সো আমরা মনে করলাম যে তাহলে এই ডান দিকের পুরো অংশটা আমাদের বোঝাচ্ছে ইন্ডিপেন্ডেন্সি, সো আমরা এটাকে ধরলাম হচ্ছে প্লাস। তাহলে প্লাস ইন্টু প্লাস মানে কি, প্লাস, তার মানে আমাদের বাম দিকের যে অংশটা, সেই অংশটার আউটপুট বা সেই অংশটার মানেটা হবে হচ্ছে প্লাস, পজিটিভ কিছু, নেগেটিভ কিছু হবে না। তাহলে এখন আবার আমরা আসি, বাম দিকের অংশটা পড়ি। সো আমাদের এখানে অপশন গুলো আছে, অপশন গুলোর মধ্যে তোমার মানে এখানে মানের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে কোনটা পজিটিভ আছে আমরা একটু দেখি, ভাবি। সো দেখো এখানে বলছে ডমিনেন্ট ইন্টারেস্ট, মনে করো ডমিনেন্ট ইন্টারেস্ট কোন একটা ব্যাপারে একটা ইন্টারেস্ট, সেটা আমাদের এটা বোঝার দরকার নাই ডমিনেন্ট বলতে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে, আমাদের দরকার আছে এই ঘটনাটা ডমিনেন্ট ইন্টারেস্ট, এটা ওপেন বেনিফিট, তারা বেনিফিট পায় কি থেকে, মোস্ট ফ্রম ড্যাশ অফ গভর্নমেন্টাল ইন্টারফারেন্স অফ ইন বিজনেস। তাহলে তাদের গভর্নমেন্টাল ইন্টারফারেন্স ইন বিজনেস, তাহলে গভর্নমেন্ট যদি তাদের বিজনেসে ইন্টারফারেন্স করে তাহলে তারা কি বেনিফিট পাবে, নাকি গভর্নমেন্ট যদি বিজনেসে ইন্টারফারেন্স না করে, গভর্নমেন্টের ইন্টারফারেন্স যদি দূরে রাখা যায়, তাহলে বেশি তারা কি পাবে, বেনিফিট পাবে, সেই জিনিসটা আমাদের এখানে বুঝতে হবে। তাহলে দেখো, যেহেতু আমি স্বাধীন, যেহেতু আমি কি স্বাধীন, আমি ফ্রিডম চাই, তাহলে আমি ডেফিনেটলি চাইবো না যে গভর্নমেন্ট আমার কাজে হস্তক্ষেপ করুক, গভর্নমেন্ট আমার কাজে হস্তক্ষেপ করুক সেটা আমি চাইবো না। কারণ এই যে সেকেন্ড অংশে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আমি স্বাধীনতা পছন্দ করি। হ্যাঁ, দে আর এবল টু টেক কেয়ার দেমসেলফ ইফ লেফট অ্যালোন, তাদেরকে যদি আমরা
স্বাধীনভাবে ছেড়ে দিই তাহলে নিজেরা নিজেদের ব্যবস্থা করতে পারে তারা। তাহলে যদি আমি স্বাধীন হই তাহলে আমি ডেফিনেটলি গভর্নমেন্টের ইন্টারফারেন্স কি করব না, পছন্দ করব না। আমি এটা পছন্দ করব না। আই উইল নট এক্সপেক্ট ইট, আই উইল নট টলারেট ইট। ঠিক আছে, তাহলে দেখো কোন জিনিসটা আমার গভর্নমেন্টের ইন্টারফারেন্সকে দূর করার জন্য ব্যবহৃত হয়। যদি আমি বলি ইন্টেন্সিফিকেশন, মানে গভর্নমেন্ট ইন্টারফারেন্স আমি আরো বাড়াচ্ছি, ঘনীভূত করতেছি। অথরাইজেশন, গভর্নমেন্টকে অথরাইজ করতেছি, নো। সেন্ট্রালাইজেশন, গভর্নমেন্ট কেন্দ্রিক হচ্ছে, নো। ইম্প্রোভাইজেশন, গভর্নমেন্ট আমাদের এই কাজে ইম্প্রোভাইজ করছে, মনিটর করতেছে, নো। এলিমিনেশন, দ্যাট ইজ রাইট। সো যদি আমি গভর্নমেন্টাল ইন্টারফারেন্সকে আমার বিজনেস থেকে এলিমিনেট করতে পারি, বাদ দিতে পারি, তাহলেই আমি ভালো ফিল করব। কেন ভালো ফিল করব? যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু আমি স্বাধীনতা পছন্দ করি, সেহেতু আমি আমার কাজে গভর্নমেন্টের ইন্টারফারেন্স পছন্দ করব না। সো দ্যাট ইজ দ্য অল প্রসিডিউর। আমি আবার একটু রিপিট করছি, তারপরে তোমরা বুঝলা কি বুঝলা না সেটা জানবো। কারণ আমরা প্রথমটা খুব ভালো করে একদম ডিটেলস, একদম ডিপ পর্যন্ত যাব, যাতে করে আমাদের কোনো সমস্যা না থাকে। সো আমি আগে একটু ইরেজ করি, তারপরে আবার নতুন করে এত দাগ টাগ না দিয়ে আমি নতুন করে শর্ট বলছি, তারপর আমি তোমাদের কোশ্চেন নিব যদি কারো কোনো কোশ্চেন থাকে। এবং আমি তোমাদের বলছি যে ফিল ফ্রি টু আস্ক। হ্যাঁ, তোমরা আমাকে প্রশ্ন করো, তোমরা হাত তুলতেছো না, প্রশ্ন করতেছো না, এমনিই আমাদের উপস্থিতি কম। তোমরা যারা আছো তারা যদি অ্যাটেন্টিভলি ক্লাস না করো তাহলে আমার তো খুবই মন খারাপ হয়ে যাবে। সো প্লিজ রেসপন্স। ওকে, সো প্রথম ঘটনা হচ্ছে, এটা হচ্ছে সিন্স হচ্ছে আমাদের প্লাস সাইন। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে দে আর এবল টু টেক কেয়ার অফ দেমসেলফ ইফ লেফট অলোন। তাদেরকে যদি আমরা ছেড়ে দিই তাহলে তারা স্বাধীনভাবে চলতে পারবে, তাহলে দে আর ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ প্লাস। তাহলে এটা যদি প্লাস হয়, এটা যদি প্লাস হয়, তার মানে আগের যে ঘটনা সেটাও প্লাস হবে। অর্থাৎ এদিকে ইন্ডিপেন্ডেন্সি বুঝাইলে ওইটাও ইন্ডিপেন্ডেন্সি বুঝাবে। যদি এটা মাইনাস হইতো তাহলে এদিকে ইন্ডিপেন্ডেন্স হইলে ওদিকে ডিপেন্ডেন্স হইতো, উল্টা হইতো। তাহলে যেহেতু প্লাস, সেহেতু এই ডান দিকের অংশটা ইন্ডিপেন্ডেন্ট বুঝাইলে বাম দিকের অংশটা ইন্ডিপেন্ডেন্ট বুঝাবে। তো যদি কেউ ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সে কি চাবে না, গভর্নমেন্টাল ইন্টারফারেন্স চাইবে না। তো গভর্নমেন্টাল ইন্টারফারেন্স চাইবে না মানে কিভাবে এলিমিনেট করবে? ঠিক আছে, এলিমিনেট করে দিলেই গভর্নমেন্টাল ইন্টারফারেন্স তার ব্যবসা থেকে সে স্বাধীন হয়ে গেল, সে নিজের মতো সব কিছু করেছে। এন্ড দ্যাট ইজ অল প্রসিডিউর হুইচ ইজ কল্ড ম্যাথ স্ট্র্যাটেজি। সো আস্ক মি এনি কোশ্চেন ইফ ইউ হ্যাভ, এইটাতে স্পেশালি। ওকে, সাজিদ বলো। ওই যে সিন্সের পরের পার্টটা কে কাকে বলতেছে? কে কাকে বলছে? আচ্ছা, সো এখানে দে দিয়ে বেসিক্যালি বোঝাচ্ছে হচ্ছে ডমিনেন্ট ইন্টারেস্টটাকে। ঠিক আছে, সো বলছে যে ডমিনেন্ট ইন্টারেস্ট মনে করে একটা প্রতিষ্ঠান অথবা একটা কোনো একটা সংস্থা, তারা কি করে, তারা তাদের নিজেদেরকে টেক কেয়ার করতে পারে, তাদের কোনো সমস্যা নাই একা একা চলতে। সো দে রিফার দিস অন। ঠিক আছে, এতটুকু, আর কিছু? আচ্ছা, না স্যার। ওকে, জালাল উদ্দিন আকবর। ওকে জালাল বলো। আহ, জি স্যার, এটা খুব ইন্টারেস্টিং স্ট্র্যাটেজিটা, তো মোটামুটি বুঝেছি। তো আমার কোশ্চেনটা হচ্ছে আসলে স্যার, এই স্ট্র্যাটেজি কি সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? অর্থাৎ হচ্ছে এই ধরনের ওভাল শেপ যেগুলো আমরা পারবালে পাবো, ওই ক্ষেত্রে যদি সিন্স আমি থাকে। শেষ করি আমরা, কারণ এই স্ট্র্যাটেজিটা হচ্ছে ওয়ান অফ দা ইউবিকুইটাস স্ট্র্যাটেজি আর অমনি প্রেজেন্ট স্ট্র্যাটেজি। এটা প্রায় 90% ভার্বাল প্রশ্নেই অ্যাপ্লিকেবল। ওকে, সো আমি মনে করি যে তুমি আমাদের আরো কোশ্চেন আছে, শুধু ওভাল শেপের জন্য নাই, আরো অন্য শেপের জন্য আজকেই আছে। সো আমরা ওইটার ব্যাপারে সামনে আগাইতে থাকি আস্তে আস্তে। সো স্পেশালি এই প্রশ্নটাতে আর কোনো প্রবলেম আছে কিনা জালাল? না স্যার, মোটামুটি ওকে, ক্লিয়ার। ওকে, ওকে, আমরা আমাদের সামনে আগাইতে থাকি। ঠিক আছে, আমরা সামনে আগাই। আমাদের নেক্সট স্লাইড হচ্ছে দিস ওয়ান, আরেকটা ওভাল শেপ। সো আমরা সবকিছুই করব। ঠিক আছে, তো আমরা আমরা দুইটা ওভাল শেপ করি, তাহলে আমি দেখি। আর এরপরেরটাও কি ওভাল শেপ? নো, এটা টু ব্ল্যাঙ্ক। ওকে, সো আমরা তোমার এটা করি।
আমি আজকে টোটাল 16টা এখানে প্রবলেম ইনক্লুড করেছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে এখানে 8টা সলভ করা আজকের ক্লাসে, তোমাদের সাথে 8টা বা যতটুকু সম্ভব হয় 1-1.5 ঘন্টায়। বাকিগুলো যতগুলো বাকি থাকবে সেগুলো থাকবে তোমাদের হোমওয়ার্ক নেক্সট ক্লাসের জন্য। সো আমরা নেক্সট ক্লাসেও ম্যাথ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, তোমাদের এই হোমওয়ার্কের উপর বেস করে স্পেশালি প্রবলেমগুলো তোমরা সলভ করবা। আমি তোমাদেরকে আবার আলোচনা করব, কারণ একটা জিনিস হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন সামথিং। ঠিক আছে, কোনো কিছু তুমি 1000 বার করছো, ইট ডাজন্ট ম্যাটার তুমি শিখছো কিনা, সেটা হলো কথা। যেমন মনে করো আমাদের কোরআন মাজিদের কথাও বলা হয় যে বুঝে বুঝে এক আয়াত পড়াও অনেক ভালো। সো ব্যাপারটা এটাই। সো এটা হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন তুমি পড়লা বই কিনে বা এটা অ্যাপ্লিকেবল না, তোমার স্কিল ডেভেলপ করতে হবে কিভাবে সলভ করতে। সো আমি চাইবো যে তোমরা অ্যাটলিস্ট যারা চেষ্টা করবা ক্লাসগুলোর হোমওয়ার্ক, আগের যে হোমওয়ার্ক দিয়েছিলাম ওগুলো এত ইম্পর্টেন্ট ছিল না, জাস্ট দেখতে বলছিলাম না, আজকে সিরিয়াসলি হোমওয়ার্ক বলছি। সেইগুলো চেষ্টা করবো যে নেক্সট ক্লাসের আগে করে ফেলার। আমি সবগুলোই সলভ করব। সো নেক্সট আজকে যতগুলো হয় বাকিগুলো নেক্সট ক্লাসে। ওকে, সো দিস ইজ এ ডাবল ব্ল্যাঙ্ক। সো মনে রাখবা যে ডাবল ব্ল্যাঙ্ক হচ্ছে আমাদের তোমার ডাবল ব্ল্যাঙ্ক বা ট্রিপল ব্ল্যাঙ্ক যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের এমন না যে কোনো একটা হলে একটা ঠিক হলে আর অর্ধেক মার্ক পাবে, এরকম কোনো ব্যাপার নাই। তোমার দুইটাই হওয়া লাগবে, ট্রিপল ব্ল্যাঙ্ক হলে 3টাই হওয়া লাগবে। একটা হওয়ার মানে মধ্যে কোনো ক্রেডিট নাই, তার মানে তোমাকে এটাকে চিন্তা করতে হবে ডাবল ব্ল্যাঙ্ক মানে 2 সিঙ্গেল ব্ল্যাঙ্ক, এটা চিন্তা করবে তুমি। মনে করবে যে এটা একটা প্রশ্ন মানে 2টা প্রশ্ন, এটা আসলে ওইভাবে ফোকাস করার চেষ্টা করবে স্পেশালি। ওকে, আমরা সেন্টেন্সটা একটু পড়ি। সো এখানে বলছে যে ইট ইজ ড্যাশ দ্যাট সো মেনি পোর্ট্রেট পেন্টিং হ্যাং ইন দ্য আর্ট মিউজিয়াম সিন্স, এই যে আমরা একটা সাইন পাইছি, ঠিক আছে, আমরা কি কাজে লাগবে না লাগবে এটা পরে দেখবো। সো আমরা একটা সাইন পাইলাম সিন্স, এবং সিন্স ন্যাচারালি প্লাস আমরা একটু আগে শিখলাম সিন্স দ্য সাবজেক্ট matter seems to dictate a state closer to picture in the family photograph album than to hired. কিছু একটা বলছে, আমরা হয়তো পুরোপুরি বুঝি নাই এখনো। আমরা বাকি অংশ পড়ি। বাকি অংশ এই যে এখানে বলছে বাট পারহ্যাপস, সো বাট আরেকটা সাইন পাইলাম আমরা, এন্ড দিস ইজ নেগেটিভ। বাট কে আমরা বলেছিলাম হচ্ছে নেগেটিভ, সো এটা হচ্ছে আমাদের নেগেটিভ সাইন। সো বাট পারহ্যাপস it is the artistic skill with which the portraits are painted that dash their presence in art museum. তাহলে এখন ব্যাপারটা হলো যে তোমার দুইটা সেন্টেন্স আছে এবং দুইটা সেন্টেন্সের দুইটা সাইন আছে। তাহলে সাইনটা তো বেসিক্যালি মাঝখানে থাকে, তাই না? তাহলে বেসিক্যালি সিনস আছে হচ্ছে এইটা এবং এইটা, এইটা এবং এইটা, অর্থাৎ তুমি মনে করো 1 2 3 4 এর মাঝখানে। তাহলে সিনস আছে হচ্ছে 1 2 এবং 3 4 এর মাঝখানে, অর্থাৎ এই দুই অংশটাকে এসে কানেক্ট করতেছে এবং পজিটিভলি কানেক্ট করতেছে, অর্থাৎ 3 4 এর মধ্যে যে মেসেজ দিচ্ছে 1 2 এর মধ্যে সেই মেসেজই থাকবে। অন দ্য কন্ট্রারি বাট, বাট কাকে কাকে কানেক্ট করতেছে? বাট কানেক্ট করতেছে হচ্ছে এখান থেকে এইটা, এখানে এই অংশটাকে আমরা মনে করে বলি এ বি, সে শুরু থেকে বাটের আগ পর্যন্ত, এবং এখান থেকে শেষ অংশটা এটাকে মনে করে আমরা বললাম সিডি। সো বাট এই দুইটা অংশে কানেক্ট করতেছে, অর্থাৎ পুরা সেন্টেন্সটা ইনক্লুডিং সিনস, পুরা সেন্টেন্সটার ভাব যেটা সেটা এবং বাটের পরে যে অংশটা সেটা, এই দুইটাকে বাট কানেক্ট করতেছে। তার মানে হলো যে এই প্রথম পুরা সেন্টেন্সটা সিনস সহ এইটার যে মিনিং হবে, পরবর্তী অংশটা এই সি থেকে ডি বাটের পরবর্তী অংশটা তার উল্টা মিনিং করবে, তার উল্টা করবে। কারণ আমরা তো জানি তোমার হচ্ছে এইটা যদি মনে করো এদের মিনিংটা যদি আমরা পজিটিভ বলি তাহলে এটা হচ্ছে প্লাস, কিন্তু বাট হচ্ছে নেগেটিভ। সো নেগেটিভ টাইমস পজিটিভ ইজ ইকুয়াল টু নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ হবে।
আবার এটাকে যদি আমরা মনে করো নেগেটিভ বলি, তাহলে নেগেটিভ টাইম নেগেটিভ হচ্ছে পজিটিভ, সো আমাদের এদিকে আনসারটা হবে পজিটিভ। তার মানে প্রথম অংশে যা বলবে পরের অংশে তার উল্টা বলবে। তাহলে এটা হলো আমাদের পুরা ম্যাথ স্ট্র্যাটেজিটার স্কেলিটন, ঠিক আছে। তাহলে আমরা আসো এটাকে একটু ভিতরের দিকে বোঝার চেষ্টা করি, সলভ করার চেষ্টা করি। সো আমি একটু মুছে দিই, এবার আমরা আরেকবার এটাকে একটু ডিপলি পড়ার চেষ্টা করি। সো আমরা বলছি যে ইট ইজ ড্যাশ দ্যাট সো মেনি পোর্ট্রেট পেইন্টিং হ্যাং ইন আর্ট মিউজিয়াম। তাহলে পোর্ট্রেট পেইন্টিং আমরা একটু বুঝি। পোর্ট্রেট পেইন্টিং মানে মনে করো যে তোমার কোন একটা ব্যক্তির ছবি, স্কেচ, পোর্ট্রেট আর কি, ঠিক আছে। তো বলছে যে এইটা হচ্ছে ইট সিমস ড্যাশ, তাহলে পোর্ট্রেট পেইন্টিং আর্ট মিউজিয়ামে আছে, এটা কি হতে পারে? এটা ভালো, খুব ভালো, খুব খারাপ, এরকম কিছু হতে পারে। তো সেটা আইডিয়া পাবো আমরা সিন্স এর পরবর্তী অংশে। তো সিন্স যেহেতু পজিটিভ, তাহলে তার পরবর্তী অংশে কি বলছে? দ্য সাবজেক্ট ম্যাটার সিমস টু ডিকটেট এ স্টেট ক্লোজার টু পিকচার ইন দ্য ফ্যামিলি ফটোগ্রাফ অ্যালবাম দেন টু হাই আর্ট। তাহলে বলছে যেহেতু মিউজিয়ামে আছে, তাহলে মিউজিয়ামে কি থাকার দরকার? মিউজিয়ামে থাকার দরকার হাই আর্ট জিনিস আর কি। মনে করো মোনালিসার ছবি, তারপরে মনে করো মানে কঠিন কঠিন জিনিস আর কি, যেগুলো মানুষ দেখে একটু অ্যামিউজড হবে, আরে বাবা কি জিনিস, সহজে বুঝবে না। সিম্পল তোমার পোর্ট্রেট কেন মিউজিয়ামে থাকবে, এটা বলতেছে এটা, ঠিক আছে। তাহলে এটা বলছে যে বেসিক্যালি এই যে পিকচার ক্লোজার মানে মানুষের ছবি, যেটা পিকচার বলছে, পিকচার টাইপের জিনিস কেন থাকবে, বরং এটা আর্টিস্টিক কিছু থাকবে, ঠিক আছে, হাই আর্ট রিলেটেড কিছু থাকবে। তার মানে বলছে এই সিনসের পরের অংশটা কি করছে, যে এটাকে ডিসকারেজ করতেছে, তাই না? বলতেছে যে না, এটা উচিত হয়নি, মিউজিয়ামে থাকার দরকার ছিল তোমার হাই আর্ট সম্পর্কিত কিছু, এখানে এই যে পোর্ট্রেট পেইন্টিং দিয়ে এটা ভালো কাজ করে না। তার মানে আমরা মনে করি যে সিনসের পরের এইখান থেকে এই অংশটা ধরে নাও বলছে যে ইট ইজ আনএক্সপেক্টেড, এটা আনএক্সপেক্টেড, এটা আমরা এক্সপেক্ট করিনি, এটা থাকার কথা ছিল না, থাকার কথা ছিল একটা পেইন্টিং, একটা মনে করো যে ডিফিকাল্ট কিছু হাই আর্ট যেটার সাথে রিলেটেড। সিম্পল একটা ফটোগ্রাফ কেন থাকবে, পোর্ট্রেট পেইন্টিং কেন থাকবে? সো দিস ইজ আনএক্সপেক্টেড। তাহলে আমরা মনে করলাম সিনসের ডান দিকের অংশটা বলতেছে হচ্ছে আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড মনে করো আমরা এটা ধরলাম। তাহলে আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড মানে কোনো কিছু আমরা মনে করো আশা করি নাই, সো ধরে নিলাম আনএক্সপেক্টেড হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ টাইমস পজিটিভ, মাইনাস আর প্লাসের গুণ করলে রেজাল্ট কি হবে? মাইনাস। তার মানে এদিকে যদি আনএক্সপেক্টেড হয়, এদিকে আনএক্সপেক্টেড এর সিনোনিমই হবে, অর্থাৎ আনএক্সপেক্টেড এর মতোই কিছু একটা হবে, আনএক্সপেক্টেড এর মতোই কিছু একটা হবে, এক্সপেক্টেড হবে না, কারণ আমাদের গুণফলটার মান হচ্ছে পজিটিভ ইন্টু নেগেটিভ মাইনাস ইজ ইকুয়াল টু নেগেটিভ। তাহলে এদিকে যেহেতু আনএক্সপেক্টেড হলো, আমি এখানে আনএক্সপেক্টেডই বসাই দিলাম। মনে করো এটা যেহেতু নেগেটিভ, এখানেও নেগেটিভ হওয়া লাগবে। আমি কি লিখতেছি, সরি অন্যদিকে খেয়াল আছে, ওকে না লিখি আনএক্সপেক্টেড, ওকে। সো এখানে আমরা আনএক্সপেক্টেডই বসাবো, ঠিক আছে, যেহেতু এটাও নেগেটিভ, আমরা এখানে একটা নেগেটিভই চাচ্ছি। এখন আসো ব্ল্যাঙ্কের দিকে তাকাও, আমাদের তিনটা তোমার অপশন আছে ব্ল্যাঙ্ক ওয়ানে, সো তার মধ্যে কোনটা আনএক্সপেক্টেড মনে হচ্ছে? তোমরা একটু আমাকে বলো তো দেখি মেসেজে, যে কোনটাকে তোমার আনএক্সপেক্টেড মনে হচ্ছে। ওকে, সো কেউ বলছো ইরিলিভেন্ট, কেউ বলছো সারপ্রাইজিং। তাহলে একটা তো অ্যাটলিস্ট বাদ চলে গেছে, সেটা হলো আন্ডারস্ট্যান্ডেবল। আন্ডারস্ট্যান্ডেবল মানে বোধগম্য, সেটা বাদ, এটা সঠিক নয়, সবাই কনফার্ম। এখন আসো ইরিলিভেন্ট। ইরিলিভেন্ট মানে কি? অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক কি জিনিস? এখানে থাকার কথা ছিল ছবি, ছবির জায়গায় আছে তলোয়ার, সেটা হলো অপ্রাসঙ্গিক। কিন্তু ছবিই তো আছে, ছবিটা হওয়ার কথা ছিল আর্টিস্টিক স্কিলের, সে পরিবর্তে আছে তোমার কি পোর্ট্রেট। তাহলে এটা ইরিলিভেন্ট কেমনে হলো? ইরিলিভেন্ট মানে যেটা থাকার কথা পুরোপুরি ভিন্ন জিনিস, যেটার সাথে কোনো সম্পর্কই নাই। সো ইরিলিভেন্ট অলসো ইনকারেক্ট, এটাও ইনকারেক্ট। সো আনএক্সপেক্টেড এর সিনোনিম এটা হচ্ছে বেসিক্যালি সারপ্রাইজিং।
ঠিক আছে, আনএক্সপেক্টেড সিনোনিম এখানে সারপ্রাইজিং, না সারপ্রাইজড হয়েছে সে, এটা এক্সপেক্ট করে নাই কিন্তু সেটা দেখছে। এখানে সে মনে করছিল হাই আর্টিস্টিক স্কিলের কিছু থাকবে, অনেক ছবি আছে না আকাশ বাতাস বা অনেক কি কি যেন দুর্বোধ্য জিনিস আঁকে, সব ব্যাপারে তো আমার এত ক্লিয়ার আইডিয়া নাই, সেটার পরিবর্তে পোর্ট্রেট পেন্টিং আছে মিউজিয়ামে। সো মিউজিয়াম মানে তো জাদুঘর, তোমরা বুঝো তাই না, তাহলে জাদুঘরে পোর্ট্রেট পেন্টিং সে এক্সপেক্ট করে না, সো ইট ইজ সারপ্রাইজিং। তাহলে এই হলো সিনস দিয়ে পুরা এই হাই আর্ট পর্যন্ত এটার এক্সপ্লেনেশন। আমরা একটা ব্ল্যাঙ্ক করছি এতক্ষণে, কিন্তু আমরা এই প্রসিডিওর যত রপ্ত করতে পারি আমরা কনফার্ম হতে পারবো আমাদের রেজাল্ট সম্বন্ধে, না এটাই হবে, আমি শিওর, কোনো কনফিউশন থাকবে না। সো দিস ইজ আওয়ার ফার্স্ট আনসার, যে এটা হচ্ছে আমাদের সারপ্রাইজিং ব্লক 1। তাহলে এখন আসো যে আমরা এগুলো একটু মুছি। তাহলে ব্লক 1 এর আমাদের মূল কথা কি ছিল বলতো, তাহলে আমরা এখন কি বলছি, কারণ আমাদের মাঝখানে এখন কি আছে, মাঝখানে আছে হচ্ছে বাট, নেগেটিভ। তাহলে নেগেটিভটা বোঝার জন্য আমরা সামনের পুরো অংশটা, মূল ভাব অর্থটা কি, আমরা এখন এই যে সারপ্রাইজিং যেহেতু আমরা সিলেক্ট করছি, আমরা সারপ্রাইজিং এই ব্ল্যাঙ্কে বসাই দিলাম মনে মনে। তো বসাই দিয়ে আমরা এখন পড়ছি যে ইট ইজ সারপ্রাইজিং that so many portrait painting hang in the art museum since the subject matter seems to dictate a status closer to picture in the family photograph album than to high art। যেহেতু এটা ফ্যামিলি ফটোগ্রাফ অ্যালবামের মতোই মনে হচ্ছিল হাই আর্টের পরিবর্তে, সেই জন্য পোর্ট্রেট পেন্টিং কে আমরা মিউজিয়ামে দেখে সারপ্রাইজড হয়েছে। তাহলে এটা হলো টোটাল সামারি অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের পুরা সামারি। তার মানে বেসিক্যালি আমরা খুশি না, সহজ কথা হলো এটাই, যে আমরা মনে হচ্ছে যে এটা কেউ গায়ের জোরে বসাইছে, এটা কি তোমার আনফিট, এটা ফিট না, এটা যোগ্য না, ঠিক আছে। তাহলে এটা কি যোগ্য না, এটা যথাযোগ্য না, এটা হচ্ছে মনে করো আমরা বলতে পারি যে কাজটা ভুল হয়েছে। সো আমি মনে করি এটা বললাম ইটস রং। এই সেন্টেন্সে পুরা মিনিং আমি দাঁড় করালাম যে এই যে মিউজিয়ামে পোর্ট্রেট পেন্টিং লাগানো, পোর্ট্রেট পেন্টিং হ্যাং করা, এটা ভুল হয়েছে, এটা ইটস রং। সো দিস ইজ মাই ইনফারেন্স, পুরা প্রথম সেন্টেন্সটার মিনিংটা আমি এটা দাঁড় করালাম। তাহলে যেহেতু মাঝখানে আছে বাট হচ্ছে নেগেটিভ, তাহলে বাম দিকে যদি রং হয় তাহলে ডান দিকে কি হবে, রাইট, ঠিক আছে। এদিকে যদি রং হয় তাহলে এদিকে কি হবে, রাইট। সো এদিকে মনে করো হবে রাইট। যেহেতু রংকে যদি মনে করো আমি মাইনাস বলি, তাহলে মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস, তাহলে এদিকে হবে রাইট। সো দ্যাট ইজ। তাহলে এখন তুমি দেখো আমার পরবর্তীতে অংশটা সেন্টেন্সটা পড়ারও প্রয়োজন হচ্ছে না, তারপর আমি পড়বো, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যদি আমি স্কিল ডেভেলপ করতে পারি, আমি একটা সোল পড়লে আরেকটা বুঝে যাবো, যেহেতু এখানে পুরো সেন্টেন্সের মিনিংটা রং বোঝাচ্ছে, তার মানে এখানে রাইট হবে। সো তিনটা মানে রাইট বোঝায়, চেঞ্জ না, চেঞ্জ তো রাইট রং যে কোনো কিছু হতে পারে, চ্যালেঞ্জ রাইট হলে তো চ্যালেঞ্জ করার কথা না, তাহলে বাদ দ্যাট ইজ জাস্টিফাইজ, ঠিক আছে। তাহলে আমাদের ব্ল্যাঙ্ক 2 তে আনসারটা হবে জাস্টিফাইজ। আমরা একটু তাহলে পড়ে দেখি যে আসলেই কি জাস্টিফাইজ হচ্ছে। সো আমরা পড়ছি বাট perhaps it is the artistic skill with which the portrait are painted that justifies the presence in art museum। বলছে যদিও পোর্ট্রেট পেন্টিং মিউজিয়ামে থাকার কথা ছিল না, কিন্তু এই পোর্ট্রেট পেন্টিংটা আর্টিস্টিক স্কিল এমন ভাবে ডেভেলপ করা হয়েছে, অর্থাৎ পোর্ট্রেট তো নর্মাল পোর্ট্রেট না, এই পোর্ট্রেটে মনে করা হয়তো স্পেশাল কালার ব্যবহার করা হয়েছে, স্পেশাল শেড ব্যবহার করা হয়েছে। তো এটার মধ্যে যে আর্টিস্টিক স্কিল আছে, সেই স্কিলদের কারণেই এই পেন্টিংটা মিউজিয়ামে থাকার যোগ্য, ঠিক আছে। ইটস জাস্টিফাইজ দেয়ার প্রেজেন্স ইন আর্ট মিউজিয়াম। তাহলে যেহেতু তার মধ্যে আর্টিস্টিক স্কিল আছে, সেহেতু এই পেন্টিংটা এই মিউজিয়ামে থাকার যোগ্য। সো দ্যাট ইজ, তাহলে আমরা দুইটা অর্থে চলে আসলাম এবং দুইটা ব্ল্যাঙ্ক আমরা পূরণ করলাম। সো ফর ব্ল্যাঙ্ক 1 it is surprising, blank 2 it is justifies। any question about this one? যে কোনো কিছু, এবং আমি বেসিক্যালি কোশ্চেন চাই, so please raise your hand and ask me any question. Okay,
একজন বলছে যে স্যার সারপ্রাইজিং ওয়ার্ডটা কি নেগেটিভ বোঝায়? সো সারপ্রাইজিং ওয়ার্ড কি তোমার কাছে পজিটিভ মনে হয়? সারপ্রাইজিং তো ডেফিনেটলি আমার কাছে নেগেটিভই মনে হয়। মানে এটা অবশ্য ডিপেন্ড করে। এখন মনে করো যে সারপ্রাইজ হচ্ছে পজিটিভ নেগেটিভ, আমার মনে হয় সারপ্রাইজ নিউট্রাল হতে পারে, সেটা কনটেক্সটের উপর ডিপেন্ডেবল, তাই না? কনটেক্সটের উপর ডিপেন্ডেবল মানে হচ্ছে মনে করো যে তুমি এক্সপেক্ট করেছিলা যে তোমার বার্থডেতে, ডোন্ট অফেন্ড ইয়োরসেলফ, আমি বোঝানোর জন্য বলছি, তোমার বার্থডেতে মনে করো তোমার বাবা তোমাকে একটা দামি গিফট দিবে, এন্ড সারপ্রাইজিংলি উনি তোমাকে একটা মনে করো সস্তা কিছু দিয়েছে, সেটা তো তাহলে নেগেটিভ হয়ে গেল। আবার যদি তুমি এক্সপেক্ট মানে কোনো কিছু এক্সপেক্টই করা নাই, সারপ্রাইজিংলি উনি তোমাকে একটা দামি কিছু দিল, সেটা তাহলে পজিটিভ হলো। কনটেক্সটের উপর আমার মনে হয় সারপ্রাইজিং মিনিং ডিপেন্ড করে। যেহেতু এখানে সে এক্সপেক্ট করে নাই যে মিউজিয়ামে গিয়ে তোমার পোর্ট্রেট পেন্টিং দেখবে, তাহলে ডেফিনেটলি এখানে সারপ্রাইজিং নেগেটিভ আমার মনে হয়। ঠিক আছে, তুমি কি বুঝতে পারছো নিশাদ? ওকে, জালাল বলো কি বলতে চাচ্ছ? হ্যাঁ স্যার, স্যার am I audible? হ্যাঁ, ইয়েস ইউ আর। আচ্ছা, না আসলে মানে হয়তো কেউ কোয়েশ্চেন করছে না, অলরেডি এখানে পার্টিসিপেন্টও কমে যাচ্ছে। তো আহ, এর একটা কারণ হতে পারে আপনার এক্সপ্লেনেশনটা মানে খুবই বোধগম্য, সবার মানে বুঝতে কষ্ট হয়নি। তো আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে এই কিছুক্ষণ আগে কেউ একজন একটা কোয়েশ্চেন করেছিল, এটা মিস করে গেছিলেন হয়তো, এটা আমি আবার রিপিট করছি আর কি। তো সে এমনটা বলতে চাচ্ছে যে মানে ওই যে আমাদের যে প্লাস মাইনাস যে সিনস কিংবা ভার্ব, তো এগুলার পরে কোন এগুলার পরে যে পজিটিভ নাকি নেগেটিভ থাকবে সেটা কিভাবে বোঝা যাবে? আই সি। মানে কোয়েশ্চেনটা এরকম ছিল। ওকে ওকে ওকে, আমি তাহলে এটা হয়তো খেয়াল করিনি। সো আমি যা বুঝলাম আর কি, যে এটা এটা এইটাকে আমাদের আজকে ওই লিস্ট দেখে বুঝতে হবে, আস্তে আস্তে শিখে যেতে হবে যে এটা প্লাস মাইনাস। কিন্তু তোমার প্রশ্ন ছিল যে তোমার প্লাসের পরের অংশটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা আর কি। তো বেসিক্যালি প্লাসের পরের অংশটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা তো তোমাকে পড়েই বুঝতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যেখানে কিছু কিছু ওয়ার্ড থাকে কখনো কখনো, সেই ওয়ার্ড গুলোকে অ্যাটাক করতে হয়। এই সেন্টেন্সে পার্টিকুলারলি কোনো ওয়ার্ড ছিল না, এটা একটা কনসেপ্ট ছিল যে তোমার এটা মনে হচ্ছে অনেকটা এটা ছিল একটা পিকচারের মতো, পিকচার ইন দ্য ফ্যামিলি ফটোগ্রাফ, ফ্যামিলি ফটোগ্রাফে যে পিকচার থাকে সেরকম, হাই আর্টের কিছু ছিল না। তাহলে এটা 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 এই কনটেক্সট থেকে আমি ধরে নিয়েছি যে এটা তাহলে আনএক্সপেক্টেড আর কি। হ্যাঁ, এটা তো এটা এখানে ডাইরেক্ট ওয়ার্ড ছিল না। তাহলে এগুলো তোমাকে আর কি আস্তে আস্তে রিডিং স্কিল ডেভেলপ করতে হবে। যে বা যে যারা প্রশ্ন করছো তার জন্য বলছি যে তোমাকে আস্তে আস্তে রিডিং স্কিল ডেভেলপ করতে হবে। সামটাইমস কোনো কোনো প্রশ্নে এরকম তোমার ডাইরেক্ট কিছু একটা থাকে যেগুলো দিয়ে আমাদের ডাইরেক্ট অপোজিট বা ডাইরেক্ট সিনোনিম বের করলেই চলে। আমি সেরকম এক্সাম্পলও আনছি, সো আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। সো লেটস মুভ অন। আমরা ওরকম একটা এক্সাম্পল তাহলে আমি একটু দেখি, যেখানে আমরা ডাইরেক্ট একটা ওয়ার্ডকে অ্যাটাক করতে পারি। সেটা যেহেতু এটা মানে আমরা লাস্ট ক্লাসে পড়াইছিলাম, প্রথম যেটা আমাদের ইয়ে ছিল ভার্বাল ক্লাস, সো এটা আজকে আর না করাই, ওটা তোমরা নিজেরা এই কনটেক্সটের আলোকে করবা। আহ, আহ, আমি প্রথমে এমন একটা জায়গায় যেতে যাচ্ছি যেখানে ডাইরেক্ট একটা সেন্টেন্সকে অ্যাটাক করা যায়। ওকে, এইটাতে করা যাবে, এটাতে করি তাহলে। সো লুক অ্যাট দিস, look at this example everyone. সো কোনো কোনো সেন্টেন্সে তোমার
ওই যে সাইনের কথা বলছি, ভার্বাল সাইন প্লাস মাইনাস একাধিক থাকতে পারে। সো যদি একাধিক থাকে তাহলে তোমাকে কোনটা সিলেক্ট করবে সেটা ডিপেন্ড করবে, যেটা হচ্ছে তোমার ব্লাঙ্কের কাছাকাছি আছে সেইটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল এই সেন্টেন্সে আমাদের দুইটা সাইন আছে। এই যে কোলন হচ্ছে একটা সাইন, তোমরা লিস্টটা দেখে নিবা, আমি ধরে প্রথমে যে লিস্ট দিয়েছিলাম, কোলন হচ্ছে বেসিক্যালি প্লাস সাইন, এবং অন দা আদার হ্যান্ড এটা আর একটা সাইন, সো এটা হচ্ছে বেসিক্যালি মাইনাস সাইন। তাহলে আমি বলছি যে এরকম যদি থাকে যে দুইটা সাইন থাকে, তোমার একটা সেন্টেন্সের মধ্যেই দুইটা সাইন আছে, সেরকম যদি হয় তাহলে তুমি সিলেক্ট করবে হচ্ছে যে সাইনটা ব্লাঙ্কের কাছাকাছি আছে। সো এটা হচ্ছে তোমার ব্লাঙ্ক, তাহলে ডেফিনেটলি এখানে তোমার সাইন হচ্ছে এটা মাইনাস সাইন। তাহলে মাইনাস সাইন হচ্ছে তোমার এখানে কাউন্টেবল, প্লাস সাইনটা তুমি এখানে এই প্রবলেমটা সলভ করার জন্য কাউন্ট করবে না। তবে এটা ধরে নিবা যে এই সেন্টেন্সের এই অংশটাতে যা বোঝায় এই অংশটাতে তাই বোঝাবে, প্লাস সাইনের ভূমিকা থাকতেছে, কিন্তু তোমার এই ব্লাঙ্ক সলভ করার জন্য সেটার ভূমিকা থাকতেছে না। ব্লাঙ্ক সলভ করার জন্য ভূমিকা তার থাকবে যেটা ব্লাঙ্কের কাছাকাছি অবস্থিত, তো এখানে অন দা আদার হ্যান্ড। তাহলে আমরা এই প্রথম অংশটা পড়ি, যে আমরা সেই অংশটা একটু পড়ার চেষ্টা করব, যে অংশটাতে পড়লে আমরা একটা মিনিং পাচ্ছি, মানে y is equal to 2 টাইপের, যেটার মান আমরা যেটাতে পাচ্ছি না সেটাতে বসাই দিলে যাতে আমরা ডাইরেক্ট একটা সলিউশনে পৌঁছায় যেতে পারি। সো আমাদের প্রথম যে অংশটা আমরা বলি, ইট কামস অ্যাজ নো সারপ্রাইজ। একজন আমাকে প্রশ্ন করছিল যে সারপ্রাইজ পজিটিভ অর নেগেটিভ। সো আমার মনে হয় আমি বলছি নিউট্রাল, এটা কনটেক্সটের উপর ডিপেন্ড করে। তাহলে এখন একটা জিনিস দেখো, যে তুমি যদি সারপ্রাইজকে নেগেটিভ বলো, সারপ্রাইজকে নেগেটিভ বলো, তাহলে নো সারপ্রাইজ ডেফিনেটলি পজিটিভ, অর্থাৎ তোমার যা এক্সপেকটেশন তুমি তাই পাইছো। এটা স্পেশালি ওই প্রশ্নের উত্তরে আমি এটা এখন করতেছি, যে বললো যে স্যার আমি কিভাবে বুঝবো যে কোনটা আমি প্লাস ধরবো না মাইনাস ধরবো। কোনো কোনো সেন্টেন্সে এরকম পার্টিকুলার একটা ওয়ার্ড থাকবে যেটাকে আমরা অ্যাটাক করব। তাহলে নো সারপ্রাইজ মানে কি, তোমার ইউজুয়াল এক্সপেক্টেড যেটা হওয়ার কথা সেটা, ঠিক আছে। তাহলে আমরা নো সারপ্রাইজের মিনিং দাঁড় করাইলাম হচ্ছে এক্সপেক্টেড, ঠিক আছে, এক্সপেক্টেড যা হওয়ার কথা ঠিক তাই। তাহলে আমাদের মাঝখানে সাইনটা কি, মাইনাস। সো এক্সপেক্টেড কে যদি আমরা প্লাস বলি, প্লাস ইন্টু মাইনাস মিনস মাইনাস, তার মানে আমরা এই ব্লাঙ্কে কি বসাবো, আনএক্সপেক্টেড, ঠিক আছে, ব্লাঙ্কে আমরা আনএক্সপেক্টেড বসাবো। এবং আমাদের খুব সৌভাগ্য যে আমাদের আলোচনার সাথে সম্মতি রেখে আনএক্সপেক্টেড ডাইরেক্ট আমার অপশনে রয়েই গেছে। অনেক সময় আনএক্সপেক্টেড না থেকে সিনোনিম কিছু থাকতে পারতো। দেখো আমি কিন্তু পুরো সেন্টেন্সের কিছুই পড়ি নাই, পুরো সেন্টেন্সের কিচ্ছু পড়ি নাই, কিছু পড়ছি কিছু পড়ি নাই, জাস্ট আমি ম্যাথ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি। আমি এখানে মাইনাস সাইন পাইছি, এটা সিলেক্ট করলাম যেহেতু এটা ব্লাঙ্কের কাছাকাছি আছে। তারপরে নো সারপ্রাইজ কে আমি নিজের মতো একটা নাম দিলাম, নো সারপ্রাইজ মিনস এক্সপেক্টেড। তাহলে যেহেতু এটা উল্টাই যাবে তাহলে আমার ব্লাঙ্কে হবে আনএক্সপেক্টেড। সো দ্যাট ইজ দ্য আনসার, বুম। এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস ওয়ান? ওকে, আই হোপ বুঝতে পারছো, যেহেতু জালাল আমাকে খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করছে যে অনেকে হয়তো বুঝতে পারছে, প্রায় প্রশ্ন করছে না। সো ওকে, নো প্রবলেম। এখন তাহলে আমরা আরেকটা প্রবলেমে যাই, এবং এখন আমি চাইবো যে কেউ একজন তোমাদের মধ্যে, তুমি সলিউশন করবা, আমি তোমাকে গাইড করব। এখনো তুমি ফ্রি না, একা একা না, আই উইল হেল্প ইউ, কিন্তু তুমি আমাকে এটা ইয়ে করবা, কি বলে, তোমার সলিউশন করবা। আমি একটু সহজ কিছু আনি,
আমরা মনে হয় 3টা-4টা করছি অলরেডি। সো আমরা বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, যতগুলা আমি সবগুলোই সলিউশন করাবো, কারণ আমি যেমনটা বললাম যে আমি তোমার ওকে। সো দিস ওয়ান, এটা কম্পারেটিভলি অনেক ইজিয়ার, সহজ। যদি হয়তো তুমি আসলে অর্থ না জানো, সেটা আমরা তোমাকে হেল্প করব। সো প্লিজ এনিওয়ান রেইজ ইওর হ্যান্ড। আমি চাই যে তুমি এটা আমাকে একটু মানে আমার সাথে আমরা একসাথে করব। সো প্লিজ raise any hand, anyone. যে কেউ? ওকে, থ্যাঙ্কস মিস্টার জালাল। Okay, so please, Mr. Jalal, first read out the sentence. Her blank should not be confused with Miserliness. Okay, miserliness. Sorry. okay. As long as I have known her, she has always been willing to assist those who are in need. Okay, তাহলে প্রথমে তুমি আমাকে এখানে বলো যে তুমি এখানে ভার্বাল সাইন যেগুলো আমরা বললাম প্লাস মাইনাস, এগুলো কিছু পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিছু? Sir, should not be confused. Should not be confused কি ভার্বাল সাইন আমি বলছিলাম, প্লাস মাইনাস যেগুলো লিস্ট দিয়েছি। স্যার ওকে ওকে, ওই যে একটা সেমিকোলন আছে, কোলন আছে। ওকে, গুড গুড, কোলন। সো আমরা তাহলে এখানে সাইন পাইলাম, এটা কোলন। সো এটা কি সাইন, পজিটিভ অর নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, দ্যাটস ভেরি গুড, এটা পজিটিভ। তাহলে এখন দেখো আমাদের বাম দিকের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কি সলভ করা যাবে? মানে এটা কি ক্লিয়ার? বাম দিকেরটা ক্লিয়ার না ডান দিকেরটা ক্লিয়ার, বলো তো একটু। দেখো আমি তোমাকে বেসিক্যালি যেটা জিজ্ঞেস করছি যে হার ড্যাশ শুড নট বি কনফিউজড উইথ মাইজারলিনেস, এটা কি পরিষ্কার কিছু বোঝাচ্ছে, অর্থ বোঝাচ্ছে? না স্যার, যেহেতু এটা ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক যেহেতু আছে সেহেতু এটা পরিষ্কার কিছু বোঝাচ্ছে না। তাহলে আমাদের মানে মান নিতে হবে পরের অংশ থেকে, ওইটা থেকে নিয়ে প্রথমটাতে বসাতে হবে। তো পরের অংশটা আবার পড়ো, অ্যাজ থেকে পড়ো। as long as I have known her, তাহলে আমি মানে যতদিন পর্যন্ত তাকে আমি জানি, কি জানি, পড়ো। she has always been willing to assist those who are in need. তাহলে সে সবসময় তাদেরকে সাহায্য করতে চায় যাদের দরকার, প্রয়োজন, যারা নিডি, তাদের সে কি করতে চায়, সাহায্য করতে চায়। তাহলে এখন তাহলে ডেফিনেটলি এটা একটা পজিটিভ, তাই না? এটা একটা পজিটিভ জিনিস, ঠিক না? Yes, yes, yes. সো ডেফিনেটলি এটা একটা পজিটিভ জিনিস। তাহলে ডান দিকে যে জিনিস সেটা হবে পজিটিভ। তাহলে তোমরা হয়তো এই সবগুলো মিনিং এখনো জানো না, আমি এই জন্য এই ব্যাপারে তোমাদের আমি হেল্প করব। সো তার আগে তাহলে আমরা এই মিনিং গুলো দাঁড় করার আগে আমরা চাচ্ছি যে তাহলে ডান দিকে কিছু, বাম দিকে কিছু হবে যেটা হচ্ছে পজিটিভ। তাহলে হার ড্যাশ শুড নট বি কনফিউজড উইথ মাইজারলিনেস। মাইজারলিনেস মানে কি? মাইজারলিনেস মানে কৃপণতা, ঠিক আছে? সো কৃপণতা এটা হচ্ছে নেগেটিভ একটা কনটেক্সট, কিন্তু এখানে কিছু সেন্টেন্স আছে, ওয়ার্ড আছে, এটা হচ্ছে পেয়ারিং স্ট্র্যাটেজি। যেহেতু ওই ব্লক আছে, আমরা বলছিলাম যে সেন্টেন্স ইকুইভ্যালেন্সে দুইটা আনসার থাকবে, মনে আছে মিস্টার জালাল? Yes, sir. ওকে, তাহলে আমি Okay. তোমাকে অর্থগুলো বলছি, তুমি একটু পেয়ার করার চেষ্টা করো, ঠিক আছে? তো প্রথম হচ্ছে স্টিনজিনেস। সো স্টিনজিনেস মানে হচ্ছে তোমার মনে করো যে কি বলে এটাকে, সংকীর্ণতা বা সংকীর্ণতাই ধরে নাও আর কি, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে ডেফিডেন্স। সো ডেফিডেন্স মানে হচ্ছে জড়ভাব, যে মানুষের সামনে গিয়ে কথা বলতে পারে না, এরকম কিছু, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্রুগালিটি। ফ্রুগালিটি মানে হচ্ছে তোমার মিতব্যয়িতা। রিমেম্বার, এটা হচ্ছে মাইজারলিনেস, কৃপণতার, এটা হচ্ছে মিতব্যয়িতা, দুইটা ভিন্ন জিনিস, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে ইল্লিবারেলিটি। কি ইল্লিবারেলিটি? ওকে, ইল্লিবারেলিটি। লিবারিটি মানে হচ্ছে তোমার কমন থাকা, কারো দিকে পার্শিয়াল না হওয়া, কারো পক্ষে না যাওয়া, বিপক্ষে না যাওয়া। ইল্লিবারিটি মানে হচ্ছে পার্শিয়াল হওয়া, কারো পক্ষে চলে যাওয়া, বায়াসড হওয়া মানে বেসিক্যালি। তারপরে আসো ইনটলারেন্স। সো টলারেন্স মানে সহ্য করা, ইনটলারেন্স মানে অসহনীয় কিছু। এন্ড ফাইনাল ওয়ার্ড হচ্ছে থ্রিফট। সো থ্রিফট মানে হচ্ছে মিতব্যয়িতা। তাহলে এখন তুমি পেয়ার করবা কোনগুলা বলো তো? স্যার ওই যে
ফ্রুগালিটি এন্ড Frugality থ্রিফট, তাই না? জি স্যার। ওকে, সো এই দুইটাই হচ্ছে বেসিক্যালি পেয়ার। বেসিক্যালি এই যে স্টিনজিনেস এবং ডেফিডেন্স তারাও পেয়ার, কিন্তু তারা পেয়ার হলে কি হবে, তারা হচ্ছে নেগেটিভ অর্থ। আর এই ফ্রুগালিটি এন্ড থ্রিফট হচ্ছে পজিটিভ অর্থ, মানে হচ্ছে মিতব্যয়িতা। তাহলে আমরা ডেফিনেটলি আমাদের এই যে ব্লাঙ্ক, সেই ব্লাঙ্কে কি বসাবো? ফ্রুগালিটি এন্ড থ্রিফট। থ্রিফট, কারণ সেন্টেন্স ইকুইভ্যালেন্স আমাদের দুইটা দুইটা করে আনসার আসে। সো আমাদের ব্লাঙ্ক হবে, ব্লাঙ্কের সলিউশন হবে সি এন্ড এফ। তার মানে আমরা কি বলতে চাচ্ছি, হার ফ্রুগালিটি শুড নট বি কনফিউজ উইথ মাইজার্ডনেস, মানে তার মিতব্যয়িতাকে তুমি কৃপণতার সাথে কনফিউশন করে ফেলো না, জড়াই ফেলো না। কেন কৃপণ না, কেন তার প্রমাণ পরবর্তী অংশ আছে। পরবর্তী অংশে বলছে as long as I have known her, আমি যতদিন তাকে চিনি, she has always been willing to assist those who are in need, তো সে যাদের প্রয়োজন তাকে হেল্প করে। তো যদি সে কৃপণ হইতো তাহলে কি হেল্প করতো? নো, নো ওয়ে। হেল্প করতো না, তাহলে সে কৃপণ না, সে হচ্ছে মিতব্যয়ী, পরিমিত খরচ করে, কিন্তু কোনো প্রয়োজন হলে অবশ্যই সে খরচ করবে, সে সাহায্যকারী। ইজ ইট ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার স্যার। ওকে, ভেরি গুড, এন্ড থ্যাংক ইউ মিস্টার জালাল। তোমায় আমাদের, সো আই ওয়ান্ট অ্যানাদার ওয়ান টু ডিসকাস অ্যানাদার কোশ্চেন। আমি এরপরে হয়তো তোমাদের ছেড়ে দিব আজকে, তোমরা বাকিগুলো নিজেরা করবা। সো জালাল, ইফ ইউ হ্যাভ নো কোশ্চেন প্লিজ লোয়ার ইউর হ্যান্ড, আমি তাহলে কনফিউজ হয়ে যাব। ওকে, সো আমি চাই আরেকজন, এনিওয়ান প্লিজ রেজ ইউর হ্যান্ড, আমি তোমার মাধ্যমে আরেকটা সলিউশন করতে চাই, অ্যানাদার সিম্পল ওয়ান। সো জালাল, প্রথমে যে প্রশ্ন করছিলা সেটার সলিউশন আশা করি অলরেডি পেয়ে গেছো, যে এটা কিন্তু একটা শুধু যে ওভাল শেপের জন্য না, এটা ডাবল ব্ল্যাঙ্কের জন্য প্রযোজ্য, ট্রিপল ব্ল্যাঙ্কের জন্য প্রযোজ্য, ইভেন সেন্টেন্স ইকুইভ্যালেন্সের জন্য প্রযোজ্য। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী okay, so I want to find something very easy, কারণ যেহেতু তোমরা এখন ইনস্ট্যান্ট পড়বা, যাতে তোমরা, ও 3 ব্ল্যাঙ্ক তো ডিফিকাল্ট। ওকে, আচ্ছা, তো আমি এটা করতে চাই সর্বশেষ, আজকের ক্লাসে সর্বশেষ। কেউ একজন হাত তোলো, আই উইল হেল্প ইউ। কোনো কিছু না বুঝলে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, কিন্তু আমি চাই যে তুমি, ইউ উইল ওয়াক আস থ্রু, তোমার মাধ্যমেই আমরা এটাকে এক্সপ্লেন করব। ইটস নট ডিফিকাল্ট, তাই না? জালাল তো মনে করো সবকিছু জানতো না, সো তার কি কোনো সমস্যা হয়েছে? আই উইল হেল্প ইউ, প্লিজ রেজ ইট হ্যান্ড। ওকে, সো we got another one, Fatima. So first please read out the sentence. Overlarge, uneven, and ultimately disappointing. The retrospective Yes, okay. retrospective exhibition seems too much like a special pleading for a forgotten painter of real but dash talents. Okay. সো প্রথম দিকের যে শব্দগুলো একটু খটোমটো, একটু ডিফিকাল্ট, সো নো প্রবলেম, আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই। তো প্রথম কথা হলো, কোনো কিছু বলার আগে তুমি আমাকে বলো যে এখানে তুমি ভার্বাল সাইন পাচ্ছ কিনা, কোনো এনি সাইন, প্লাস মাইনাস কিছু আছে এই সেন্টেন্সে ভার্বাল সাইন? বাট হচ্ছে মাইনাস। ওকে, গুড, ভেরি গুড, ইমপ্রেসিভ। সো বাট পাচ্ছি আমরা, এন্ড দ্যাট ইজ মাইনাস। তাহলে এখন এই বাটের ডান দিকে কি আছে? ট্যালেন্টস। শুধু ড্যাশ ট্যালেন্ট, আর কিছুই নাই। তাহলে এখান থেকে আমরা কিছু বুঝতে পারি? ড্যাশ ট্যালেন্ট দিয়ে কিছু বলতে পারবো না স্যার, লেফট সাইড থেকে বুঝতে পারবো। সো লেফট সাইড থেকে আমাদের কিছু একটা ইন্টারপ্রেট করতে হবে। তাহলে আমরা একটু পড়ি। বলছে যে ওভারল্যাজ, আনইভেন and ultimately disappointing. The retrospective exhibition seems too much like a special pleading
তাহলে এই জিনিসগুলো সব ভুলে যাও, এগুলো এগুলো সব ভুলে যাও, এগুলো তোমার বোঝারই দরকার নাই। মানে আমি একটু ক্লিয়ার করছি, এইগুলো কমপ্লেক্সিটি বোঝাচ্ছে, বেসিক্যালি বোঝাচ্ছে যে এই জিনিসগুলো কি হচ্ছে, যা করছে ওভারলাজ আনইভেন আলটিমেটলি ডিসঅ্যাডভান্টেজ দ্য রেট্রোস্পেক্টিভ এক্সিকিউশন। তাহলে একটা এক্সিবিশন করছে কারো একজনের জন্য, এক্সিবিশন মানে প্রদর্শন, কোনো কিছু একটা প্রদর্শনী করছে, প্রদর্শন করছে, সেই প্রদর্শনীটা ওভারলাজ হয়েছে, সাইজে বড় হয়েছে, আনইভেন হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার, এগুলো ইরিলিভেন্ট ওয়ার্ড। এই ওয়ার্ড গুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এগুলো যা ইচ্ছা তাই বোঝায়। বাট যে এক্সিবিশনটা কি হয়েছে, সিমস টু মাচ লাইক স্পেশাল প্লিডিং। সো প্লিডিং মানে হচ্ছে, মানে মনে করো যে কেউ মন খারাপ, তাকে তুমি অ্যাপিজ করতেছো, তুষ্ট করাচ্ছো। তো স্পেশালি প্লিডিং মানে হচ্ছে কাউকে তুমি সন্তুষ্ট করার চেষ্টা করতেছো, কাকে, সেটা ফর এ ফরগটেন পেইন্টার। তাহলে একটা পেইন্টার যে হচ্ছে ফরগটেন, মানে যে যাকে হচ্ছে আমরা ভুলে গেছি, তাহলে আমাদের উই শুড অ্যাটাক হেয়ার। তাহলে এখন এখানে দেখো ফরগটেন পেইন্টার অফ রিয়েল, তাহলে যে আসলে কি ছিল তোমার, মানে ফরগটেন পেইন্টার ছিল, কিন্তু তার মধ্যে কি ছিল, রিয়েল বা ড্যাশ ট্যালেন্ট। তাহলে সে যদি মনে করো ভালো পেইন্টার হয়, মনে করো ভালো পেইন্টার, অথবা খারাপ, এখানে দুইটা অপশনই হতে পারে। সো তাহলে ভালো পেইন্টার হলে রিয়েল কি হওয়ার কথা, মনে করো ভালো হলে তো ভালো কিছু হওয়ার কথা, তাই না? জি স্যার। সো ইটস কাইন্ড অফ কমপ্লিকেটেড। তারপর আমি একটু ইয়ে করছি, মনে করো ফরগটেন পেইন্টার। না হ্যাঁ, স্যার, লেফট সাইডটা বুঝতে পারতেছি না ক্লিয়ারলি। ওকে ওকে, ইটস ওকে, আমি আরেকবার বলি। সো মনে করো কোনো একটা পেইন্টারের নাম মানুষ ভুলে গেছে, তো সেই পেইন্টারকে মনে করাই দেওয়ার জন্য একটা কোম্পানি কি করলো, তার পেইন্টিং গুলো এক্সিবিশন করলো মানুষকে জানানোর জন্য। কিন্তু এক্সিবিশনটা সুন্দর হয়নি, এই প্রথম অংশটা এটাই বলছে, ওভারলাজ আনইভেন্ট আলটিমেটলি ডিসঅ্যাপয়েন্টিং। মানে এক্সিবিশনটা যেমন হওয়ার কথা সেইভাবে সুন্দরভাবে ব্যবস্থাপনা করা হয়। কিন্তু কোম্পানি এক্সিবিশনটা করেছিল কিসের জন্য, ওই যে পেইন্টারকে স্পেশাল একটা অ্যাটেনশন দেওয়ার জন্য, বা তার প্রতি মানুষের একটা ফোকাস করার জন্য, যে অলরেডি ফরগোটেন। এখন মনে করো যে যাকে মানুষ ভুলে গেছে তাকে প্রদর্শন করা হচ্ছে যাতে মানুষের মনে পড়ে, তাহলে কেন মনে পড়বে, মানে তার মধ্যে কিছু পজিটিভ ছিল অথবা নেগেটিভ ছিল, এরকম কিছু নিশ্চয়, তাই না? জি স্যার। তো তোমার কি মনে হয় তার মধ্যে পজিটিভ কিছু ছিল না নেগেটিভ কিছু ছিল, এরকম কি কি মনে হয়? পজিটিভ। পজিটিভ। ওকে ওকে, অলরেডি একজন কি লিখছে, ওকে। সো আমি একটু তোমার, এটা একটু ডিফিকাল্ট হয়ে গেল তোমার জন্য, আমি আই শুড চুজ অ্যানাদার ওয়ান, শুরুতে যেহেতু। ওকে, আমার মনে হয় আমি তোমাদের জন্য করে দিচ্ছি এটা, বাকি অংশটুকু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তোমার জন্য। ওকে, সো আমাদের অপশন গুলো ছিল উই শুড ফার্স্ট পেয়ার আপ। ওকে, আমি তাহলে তোমাকে আগে পেয়ার করতে বলি। সো আমার অপশন গুলো কি কি, অপশন হচ্ছে লিমিটেড, লিমিটেড মানে তো বুঝো তোমার কি মানে সীমাবদ্ধ আর কি, লিমিটেড মানে তো সীমাবদ্ধ, সহজ কথা। পার্শিয়াল মানে আংশিক, আনডিসকভার্ড মানে হচ্ছে তোমার যেটা তোমরা আমরা ইয়ে করতে পারিনি, এখন ডিসকভার করতে পারিনি। সার্কামস্ক্রাইবড, সার্কামস্ক্রাইবড মানে হচ্ছে তোমার হচ্ছে মানে সীমাবদ্ধ একটা জায়গার মধ্যে, সীমিত আর কি, সীমিত পরিসরে। প্রোজেইক মানে হচ্ছে তোমার বোরিং, অর্থাৎ যেটার মধ্যে তোমার নতুনত্ব নাই, যে জিনিস শুনে শুনে আমরা কান পচে গেছে এরকম কিছু। আর হিডেন মানে লুকানো। তাহলে বলো দেখি এখানে তোমার পেয়ার হবে কি কি, কারণ তোমার যেহেতু দুইটা আনসার হবে তাহলে প্রথম কাজ হলো পেয়ার করতে হবে। একজন বলছে সিএফ, আনডিসকভার্ড হিডেন, হ্যাঁ সুন্দর কথা, পেয়ার হয়। আনডিসকভার মানে ডিসকভার করানি, হিডেন যেটা সেটাকেই ডিসকভার করা হয়নি, গুড। অ্যানাদার ওয়ান, তোমরা হয়তো আমার কথা ঠিক মতো ফলো করে নাই। আমি বলছিলাম লিমিটেড মানে সীমাবদ্ধ, সার্কামস্ক্রাইব মানেও সীমাবদ্ধ, তাহলে দুইটাই সীমাবদ্ধ, তারা পেয়ার। পার্শিয়াল মানে আংশিক, প্রজেক্ট মানে বোরিং, তো তাদের মধ্যে কোনো মিল নাই, সেই দুটো পেয়ার না, ঠিক আছে, এই দুটা পেয়ার না। তাহলে আমরা দুইটা পেয়ার পাইলাম।
সো দেখো পেয়ারিং করে ফেললে আমরা পেয়ারিং নিয়েও ক্লাস নিব, পেয়ারিং স্ট্র্যাটেজি নিয়ে। সো সেগুলো পরের কথা, বাট যদি আমরা পেয়ার করতে পারি তাহলে আমাদের চুজ করা সহজ হয়ে যায়। তাহলে হয় আমরা সেট 1 চুজ করবো, নাহলে সেট 2 চুজ করবো। এখন তুমি একটা আনসার দাও, ইয়ে ফাতিমা আহমেদ, তুমি বলো যে তোমার আনসার কি হতে পারে। এফ কেমনে হবে? এফ তো পেয়ারই না, সো এফ কেমনে হবে? এটা কি ছিল? স্যার হ্যাঁ। আমি বুঝতে পারতেছি না আসলে। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। আই থিঙ্ক আমরা সামনের ক্লাসে হয়তো আমরা ইয়ে করবো। ওকে, সো আনসার হচ্ছে একজন বলছে সিএফ, তো আরেকজন বলছে, আচ্ছা তাহলে আমরা একটু ইয়ে করি, ডিসকাস করি। আমরা এই ক্লাস এটা করেই আমরা শেষ করে দিব ক্লাস। সো আমরা একটু ওয়াক থ্রু করি পুরো ব্যাপারটা। সো একজনই আনসার দিয়েছে, বাকিদের আনসার গুলো যদি পাইতাম আর একটু ভালো হইতো। 1 or 2, set 1 or set 2? We got 2 set only এখন এই মুহূর্তে। Please respond. CF. Okay. Okay, তাহলে আমরা শেষ করি। তো আমরা বলছি যে overlaps, uneven and ultimately disappointing, the retrospective exhibition seems too much like a special pleading. তাহলে এগুলো পুরোটাই আমাদেরকে কোনো কাজে লাগতেছে না, এগুলো আননেসেসারি। এগুলো তোমরা পড়তে পড়তে বুঝতে পারবে যে কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই তেমন একটা। এখন আসো ফরগটেন পেইন্টার, যে পেইন্টারকে আমরা ভুলে গেছি। অফ রিয়েল বাট ড্যাশ ট্যালেন্ট, তাহলে তোমাদের কথা মতো সিএফ আমি ইউজ করি। সিএফ মানে হিডেন মনে করো, তো রিয়েল বাট হিডেন ট্যালেন্ট। তাহলে কারোর ট্যালেন্ট যদি হিডেন থাকে, লুকানো থাকে, তাহলে আমরা তার কি এখানে তোমার ইয়ে করবো, কি বলে, এক্সিবিশন করব। এটা তো তার সমসাময়িক ঘটনা না, তার সে মনে করো পাস্টটা, ওই মানুষকে আমরা ভুলে গেছি। ফরগটেন মানে কি, তার সে আর এই সমসাময়িক যুগে নাই, সে মরে গেছে, আমরা তাকে ভুলেও গেছি। যে ব্যক্তি মরে গেছে তার যদি কোনো লুকানো ট্যালেন্ট থাকতো, তাহলে সেইগুলো আমরা কই থেকে পাবো আর কিভাবেই বা আমরা মানুষের সামনে রিপ্রেজেন্ট করব? ইট ডাজন্ট মেক এনি সেন্স। ঠিক আছে, এটা কোনোভাবেই কি করে না, কোনো সেন্স ক্রিয়েট করে না, কোনো সেন্স গ্রো করে না। সো ইট ইজ রং। বাট যদি আমরা বলি রিয়েল বাট লিমিটেড ট্যালেন্ট আর সার্কামস্ক্রাইব ট্যালেন্ট, মানে তার জ্ঞান ছিল কিন্তু সীমাবদ্ধ পরিসরে, পার্টিকুলারলি কোনো একটা ব্যাপারে হয়তো খুব ভালো জানতো আর কোনো ব্যাপারে জানতো না। সো রিয়েল জ্ঞান ছিল কিন্তু লিমিটেড জ্ঞান ছিল। এই লিমিটেড জ্ঞানটাই এখন আমরা মানুষের সামনে প্রচার করতেছি, যে দেখো আমরা তাকে ফোকাস করিনি, আমরা তার কথা ভুলে গেছি, কিন্তু তার এই পার্টিকুলার ব্যাপারে খুব সুন্দর একটা আইডিয়া ছিল। আমরা সেই পেন্টিং গুলো তার প্রেজেন্ট করতেছি, যে দেখো মনে করো পেন্টিং এর অনেক টাইপ আছে, আমি যতটুকু জানি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং নামে একটা পার্ট আছে। সো মনে করো সেই অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এ খুব ভালো ছিল। সো এইগুলো প্রেজেন্ট করা হলো মানুষের সামনে, এটা দেখানোর জন্য যে দেখো তার অ্যাবস্ট্রাক্ট পেন্টিংটা খুব সুন্দর ছিল। তাহলে যেহেতু তার সেই ইউনিভার্সাল পেইন্টার না, সে অন্য টাইপের সবগুলো পারো না, কিন্তু তার লিমিটেড জ্ঞান ছিল, কিন্তু যে জ্ঞানটা ছিল সেটা খাঁটি ছিল, সেটা আমরা প্রচার করতে চাচ্ছি। সো আওয়ার আনসার ইজ লিমিটেড অ্যান্ড সার্কামস্ক্রাইব। I think you got the answer. বিশেষ করে সাজিদ, তুমি যে বলছো সিএফ, তো এখন কি বুঝতে পারছো যে সিএফ কেন হতে পারে না? হ্যাঁ, ওকে, ইয়েস স্যার। ওকে, সো আমরা ফাতিমা মাধ্যমে করছিলাম সবকিছু। সো তাকে আমি সেই জন্য ডাইরেক্ট জিজ্ঞেস করতেছি, তুমি কি বুঝছো এখন পুরো ব্যাপারটা? আছে হ্যাঁ বলো। স্যার, আমি প্রথম দিকে মানে লেফট সাইডের জিনিসটা যেটা বুঝাতে চাচ্ছিলাম ওটা মানে প্রথমে বুঝতে পারি নাই পরে। ওকে, তো নো এই জিনিসটা প্রবলেম। কিভাবে? ওকে, এই যে বললাম এগুলো হচ্ছে আমাদের রিডিং হ্যাবিট আস্তে আস্তে গ্রো করতে হবে। এগুলো আমি যখন প্রথম প্রথম পড়তাম আমারও মাথার উপর দিয়ে যাইতো, ঠিক আছে, কি বলতেছে না বলছে, কিন্তু দেখা যায় যে পুরা সেন্টেন্সটাই আমাদের কিন্তু কোনো মিনিংই দাঁড় করে না। এটা মানে কি বলছে দেখো, ওভারল্যাজ মানে কি, ওভারল্যাজ মানে যে সাইজ হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বড়। আনইভেন অসম, মানে যেমন সুন্দর হওয়ার কথা, মনে করে কোনো কিছু প্রেজেন্টেশনের একটা মাপ আছে, সেরকম না। আলটিমেটলি ডিসঅ্যাপয়েন্টিং, মানে পুরো প্রেজেন্টেশনটা ছিল খুবই খারাপ।
কিন্তু এইগুলোর সাথে আমাদের ব্ল্যাঙ্কের কোনো সম্পর্কই নাই, তো এগুলো না বুঝলেও কোনো সমস্যা নাই, কিন্তু এগুলো দিয়ে রাখছে আমাদের মাথা ঘুরাই দেওয়ার জন্য। আমরা মূল জিনিসে ফোকাস না করে এগুলোতে এইগুলো কি বলেছে, কি 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 এই ঝামেলা করবো এইসব নিয়ে ব্যস্ত থাকবো, কিন্তু আলটিমেটলি এগুলো আমাদের কোনো প্রয়োজনই নাই। কথা বুঝতে পারছো? জি স্যার। সো এগুলো মানে ইয়ে ক্রমান্বয়ে হবে, আস্তে আস্তে হবে, এগুলো ওভারনাইট হবে না, আমাদেরকে এগুলো বিল্ড আপ করার জন্য পড়তে হবে। এই জন্য তো আমি তোমাদের পড়ার কথা বলি, ওয়ার্ড পড়তে বলি। দেখো এখানে ওয়ার্ড গুলো যদি না জানতে কোনোভাবেই অ্যান্সার করার সুযোগ নাই। এখন তুমি যদি মনে করো লিমিটেড এবং সার্কামস্ক্রাইব যে সিনোনিম সেটা না জানো, তাহলে কোনোদিনই তুমি অ্যান্সার করতে পারবে না। লিমিটেড এর পার্শিয়াল দিবা হয়তো, অথবা আনডিসকভার হিডেন দিবা। সো উই শুড ডেভেলপ আওয়ার ওয়ার্ড স্ট্রেংথ, এটার কোনো বিকল্প নাই।